সৃজনশীলতায় ঘাটতি নেই, তবুও ভালো নেই বাংলার তাঁত শিল্প। বাইরে থেকে আসা শাড়ির দাপটে ক্রমাগত কোণঠাসা হয়ে পড়ছে বাংলার তাঁত। পরিস্থিতি এমনই যে প্রথিতযশা তাঁত শিল্পী পদ্মশ্রী বীরেন বসাকের গলাতেও ঝরে পড়ছে হতাশা। বর্তমানে শাড়ির ব্যবস্থা খুব খারাপ, কারণ পিওর জিনিস বিক্রি হচ্ছে না। সব যা বিক্রি হচ্ছে সিনথেটিক, পলিস্টার, লাইলন, লিলেন এইসব বিক্রি হচ্ছে। এইসব বাজারে বিক্রি হওয়াতে সব এগুলো পাওয়ারলুমে হয়, ইয়েতে হয়, র্যাপিয়ার মেশিনে হয়। যেই র্যাপিয়ার মেশিনে ডেলি 16 থেকে 32 খানা শাড়ি হয়। 32 খানা শাড়ি ডেলি তৈরি হচ্ছে। বুঝুন, সেই শাড়ি বুনতে আমাদের একটা মধ্যে 7 দিন লাগে কারিগরদের। ওরা ডেইলি 32 খানা র্যাপিয়ার মেশিনে শাড়ি তৈরি করছে। তাহলে বুঝতে পারছেন এমন অবস্থাতে আমাদের চলবে না। তারপরে বাংলাদেশ থেকে প্রচুর শাড়ি আসছে। সুরাট থেকে 25 শাড়ি আমাদের শান্তিপুরে ঢুকছে, নবদ্বীপে ঢুকছে, সমুদ্রগড় ঢুকছে। একমাত্র ফুলিয়াতে এটা ঢুকছে না। কিন্তু ফুলিয়া কি করছে, হাটে থেকে কিনে নিয়ে এসে বিক্রি করছে। এতে আমাদের কী হচ্ছে, যেটা সত্যিকারের অরিজিনাল তাঁতি, তারা এখন মৃত্যুর মুখে ঢলে পড়েছে। বাজারে পিছিয়ে পড়লেও ফুলিয়ার তাঁত এখনো আদি ও অকৃত্রিম বলেই দাবি শিল্পীর। সেখানে কিছু মেশার উপায় নেই বলেই গর্ব ধরে রাখা গেছে। আমাদের পিওর কটন, পিওর মাসলিন, পিওর মটকা, পিওর খাদি, পিওর লিলেন, পিওর তসর, এইগুলো আমরা তৈরি করি। পিওর মুগা, 1 কিলো মুগার দাম 50,000 টাকা। সেই সুতো দিয়েও আমরা কাজ করছি। আমরা চাই যাতে আমাদের তাঁত শিল্পী উপরে উঠুক এবং ভালো থাকুক, এটা আমরা চাই। কিন্তু আমাদের উপর এমন একটা চাপ এসছে যে অত সস্তার শাড়ি যখন হচ্ছে বাজারে, তখন আপনাদের শাড়ি আর কেউ নেবে না। সব ডিজাইন কপি করছে। আমাদের ডিজাইনগুলো বাজার থেকে কিনে নিয়ে গিয়ে সেটা র্যাপিয়ার মেশিনে করে ছেড়ে দিচ্ছে। শিল্পীর মতে সরকারি উদ্যোগ ছাড়া বাংলা তাঁত শিল্পকে বাঁচানো সম্ভব নয়। আমি তো বললাম, সুরাটের মাল আসা বা বাংলাদেশের মাল যদি আমাদের দেশে না ঢোকে, তাহলে আমাদের তাঁতিরা বেঁচে যাবে। এগুলোকে প্রথম আটকানো দরকার। দ্বিতীয়ত, পিওর জিনিস এরা বানাচ্ছে না, সমস্ত সিনথেটিক জিনিস বানিয়ে এদের সাথে কম্পিটিশন করে এরা বাজারটাকে ধরে নিচ্ছে। বীরেনবাবু জানান, ইচ্ছে ছিল মিউজিয়াম তৈরি করে তাঁতের শাড়িতে তৈরি নানা শিল্পকর্ম সংরক্ষিত রাখার, কিন্তু ব্যবসায় অসচ্ছলতার কারণে সেই পরিকল্পনা আপাতত শিখে তাঁতিদের তৈরি করা শাড়ি সংরক্ষণের জন্য একটি মিউজিয়াম তৈরির জন্য সরকারের কাছে আবেদন জানান তিনি। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।